নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়ার্ল্ডে আপনারাকে সকলকে স্বাগত। আমি আজকে ইঁচড় আলু রান্না করে দেখাবো আপনারাকে। তাহলে চলুন রান্নার কাছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে দেব পাঁচফোড়ন, 3টে ছোট ছোট তেজপাতা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দিলে ইঁচড়ের কষা গুনটে যাবে, কালারও ভালো আসবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেই, কম ভেজেছি। ইঁচড় আলু কেটে ধুয়ে রেখেছি, একসাথে দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন লবণ দেব, দিয়ে দেবো ঢাকা, কাটাবো। আবার ঢাকা দেব, 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা হটাবো, ঢাকা হটাবো। জিরে, গোলকি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। ঠিক করে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা বেটে নেই, সেই জন্য প্যাকেট শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ নিয়ে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া 1 চামচ, ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বাটা মশলাটা, দিয়ে দেবো ধুয়ে ওঠা মশলা জল, মশলা দেওয়ার পরে 2-3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা হটাবো। ঠিক করে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ঠিক করে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, 5-6 মিনিট ফুটাবো, তারপরে রান্নাটাই হয়ে যাবে।
দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি বাটা। 2 মিনিট ফোটাবো, তারপর রান্নাটা হয়ে যাবে। কালার অনেক সুন্দর হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। ইঁচড় আলুর রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বানাবেন আর খেয়ে দেখুন। আপনারা কি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন।